প্রিয় গ্রামবাসী, এখন শীতের সিজন, খেজুরের রস খাওয়ার সময়। স্পেশালি যেসব এলাকাতে প্রচুর খেজুর গাছ রয়েছে, এখনো পর্যন্ত রস হয়, সেসব এলাকার মানুষদের কথা বলছি। এখন রস খাওয়ার সময়, কারণ হচ্ছে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন শীতকাল আসবে এবং খেজুরের রস হবে। খান, অসুবিধা নাই, কিন্তু আপনারা নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে শুনেছেন যে নিপাহ ভাইরাসের কথা। এই ভাইরাসটা ছড়া হচ্ছে বাদুড়ের লালা থেকে, খুব সম্ভবত। কারণ হচ্ছে বাদুড় রস খায়। তো আমরা এটা দীর্ঘ বছর যাবৎ শুনে আসছি যে বাদুড় এই উপদ্রব, এই কাঁচা রস খেলে এই সমস্যা হয় এবং এটা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটা একটা সিভিয়ার ইস্যুস, আমরা বছরের পর বছর এটা শুনে আসছি। এবং কিছু কিছু যারা গাছে আছেন, যারা গাছ কাটেন, তারা কিন্তু এই যেসব রস খাওয়ার জন্য বিক্রি করে থাকেন, কাঁচা রস, সেটা জন্য নেট দিয়ে ঢেকে রাখেন। তো এটার জন্যই মূলত আজকের ভিডিও। সেটা হচ্ছে, নেট দিয়ে ঢেকে রাখলেও কিন্তু বিপদ কাটছে না। কারণ হচ্ছে, আমি কিছু ভিডিও, এই ভিডিওর লিঙ্ক রেফারেন্স হিসেবে এই লিঙ্কে ডেসক্রিপশন দিয়ে দিব লিঙ্কটা। সেটা হচ্ছে, বাদুড় কিন্তু উপর থেকেও সম্ভবত ওটা বিষটা কিংবা প্রস্রাব কিংবা পায়খানা করে, ওটা নিক্ষেপ করে, যে একদম ডিরেক্ট এসে কিন্তু ওই যে ভাঁড়ের মধ্যে পড়ে, রসের ভাঁড়ের মধ্যে। তার মানে হচ্ছে, শুধুমাত্র যদি নেট দিয়ে ঢেকে দেন, ঘিরে দেন, তাহলেও কিন্তু বিপদ কাটছে না। সেক্ষেত্রে কাঁচা রস খাওয়াটা সেই ঝুঁকি থেকেই যাচ্ছে। তো যারা কাঁচা রস খাচ্ছেন, তাদেরকে বলবো যে কাঁচা রস যদি খেতেই হয়, তাহলে যেটা করতে হবে, এমনভাবে ঢাকতে হবে যেন কোনোভাবেই বাদুড় তো ঢুকতে নাই, পারবেই না, প্লাস দূর থেকেও যেন কোনো কিছু নিক্ষেপ করলে কোনো ধরনের তরল বাদুড় রসের মধ্যে, বা যে কাঠিটা দিয়ে রস বেয়ে আসে কিংবা যেখান থেকে রসটা আসে, গাছের যে শরীরটা, ওখানেও কোনোভাবে যেন বাদুড় মানে পৌঁছাতে না পারে, কোনোভাবেই টাচ করতে না পারে, সেটা মেকশিওর যদি করতে পারেন তাহলে রস খান। না হলে প্লিজ রস খাবেন না, কাঁচা রস খাবেন না। কারণ কাঁচা রস খেলে ভাইরাল ডিজিজে আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে ঝুঁকি মৃত্যু ঝুঁকিও রয়েছে। তো আজকের ভিডিও বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এই কথাগুলো বলা। ফার্স্ট, যে রস খাওয়ার ব্যাপারে সাবধান, দরকার হলে খাবেন না, যদি খেতে হয় তাহলে ওই ধরনের প্রোটেকশনটা মেকশিওর করতে হবে, করতে না পারলে খাওয়া যাবে না, করতে পারলে খাবেন। নাম্বার দুই হচ্ছে, এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছো, আমি স্পেশালি বলবো যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের কথা। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, ভালো করে তথ্যগুলো তোমরা আরো একটু জানো। জেনে যেটা করবো, তোমাদের কাজ আছে, সেটা হচ্ছে তোমার ফ্যামিলির মানুষদেরকে আগে বলবা, নিজে বুঝিয়ে বলবা যে এই হচ্ছে ব্যাপার। তুমি নিজে তো সেফ থাকবাই, প্লাস তোমার ফ্যামিলি যাতে যারা আছে, তোমার আব্বা আম্মা, চাচা চাচি, দাদা দাদি, বা অন্যান্য ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছে, তোমার গণ্ডিতে যত দূর পর্যন্ত পারো, তুমি এই তথ্যগুলো বুঝাবা সবাইকে, কনভে করবা। তুমি যাকে বলবো, তুমি এমন কাউকে বলার চেষ্টা করবে যে আরো দুজনকে কনভে করতে পারবে, বুঝাতে পারবে। এটা হচ্ছে তোমার কাজ। যদি একান্তই নাই পারো, তাহলে ভিডিওটা দেখাও, এই ভিডিওটা দেখাও, অথবা এর চেয়ে বেটার কোনো ভিডিও যদি তুমি পাও, সেটা তুমি তাদেরকে দেখাও। বাট এটা মেক শিওর করতে হবে, এটা তোমার কাজ, তোমার রেসপন্সিবিলিটি। তুমি তোমার গ্রামের মানুষদেরকে এই তথ্যগুলো কনভে করতে হবে। কারণ গ্রামে দেখবে যে এখনো অনেক মানুষ রয়েছে যারা এই ভাইরাস সম্পর্কে শুধু মানুষের কাছে শুনেছে, কিন্তু অনেকেই এটা ডিটেল জানে না এখন পর্যন্ত। আমি এই বছরে জাস্ট কয়েকদিন আগে আমি কয়েকটা ভিডিও দেখলাম, সম্ভবত আর টিভির একটা ভিডিও, আর মনে হয় একটা চ্যানেলের, এরকম দুটো চ্যানেলের ভিডিও আমি দেখলাম, যেখানে দেখলাম যে নেট দেওয়া রয়েছে, তারপরেও বাদুর উপর থেকে মানে থ্রো করছে, এটা লিকুইড থ্রো করছে, সেই লিকুইডটা ভাড়ের মধ্যে এসে পড়ছে। তো বুঝতে পারছেন যে আসলে নেট দিয়ে আটকে রেখেও কোনো লাভ নেই, কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না যে আমরা নিরাপদ হতে পারছি না। সো এত বড় একটা মানে স্বাস্থ্য ঝুঁকি যেখানে রয়েছে, সেখানে ডেফিনেটলি আমরা শুধুমাত্র শখ, ইচ্ছা, আহ্লাদ পূরণ করার জন্য কিন্তু এটা আমরা খাবো না, আমরা অবশ্যই বিরত থাকতে হবে। আমি নিজেও খুব রস পছন্দ করি, খেজুরের রস, কিন্তু এটা মেকশিওর না করতে পারলে আসলে আমারও খাওয়া হবে না। তো প্লিজ মেকশিওর করবেন, এক, রস খাওয়া থেকে বিরত থাকেন, কাঁচা রস যদি খেতে হয় তাহলে প্রোটেকশন মেকশিওর করেন। এবং এই বার্তাগুলো দয়া করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ছড়ান, মানে জানান, ভালো করে ছড়ান, মানে রিউমার জন্য না হয় জিনিসটা। বেশি বাড়িয়ে বলারও প্রয়োজন নেই। তথ্য মানে তথ্য, তথ্য কিন্তু বাড়িয়ে কমিয়ে বলার সুযোগ থাকে না। তো তথ্য যেটা, সেটা প্রপারলি কনভে করবেন। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট ছাড়াও যারা দেখছেন ভিডিওটা,
তারাও দয়া করে এই ক্যাম্পেইনে অংশ নিন। শীতকাল এসেছে, রস তো আমরা পছন্দ করি কম বেশি সবাই, কিন্তু এটা খাওয়ার কারণে, এটা পান করার কারণে যেন কোনো মানুষের, কোনো ফ্যামিলির কষ্টের, দুঃখের, বেদনার কারণ না হয়। যে হাসপাতালে দৌড়াদৌড়ি কিংবা একটা সিজনার মানে একটা প্রাণের যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে একটা ফ্যামিলির বিরাট ক্ষতি। তো এটা আমরা এই ধরনের নিউজ আর আমরা শুনতে চাই না। তো এটার জন্য আমরা যার যার যে যে জায়গায় আছে, যার যার অবস্থান থেকে কিছুটা হলেও অবদান রাখতে হবে, এটাই আমাদের কাজ। এটার জন্য অন্য কারোর দিকে তাকিয়ে থাকা কিন্তু চলবে না ভাই, এটা আপনাকে করতে হবে, এটা ইটস ইয়োর ডিউটি। যে সবাই মিলে আমরা করবো এই কাজটা, তাহলে দেখবেন যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। ঠিক আছে? তো কে কে করেছেন সেটা কমেন্টে জানাবেন। কে কে আপনারা এই ইনফরমেশনটা কনভে করেছেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, প্লিজ জানাবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।